আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আসলে আমি একদমই টাইম পাই না যে ব্লগগুলো আমি রেডি করব, তারপর ভয়েস দিব, এডিট করব, দেন হচ্ছে পোস্ট করব। আপনাদেরকে অনেক দিন ওয়েট করতে হয়। তো এই ব্লগটা ছিল নভেম্বরের দিকের ব্লগ। ওখানে তখন হচ্ছে 2 উইকসের জন্য একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, যেটা হচ্ছে এশিয়ান ফেস্টিভ্যাল ডাম্পলিং মার্কেট। ওখানে হালাল অপশন ছিল, সো আমরা গিয়েছিলাম। যেহেতু একটা ফেস্টিভ্যালে গেলে আমি অলওয়েজ ট্রাই করি নতুন নতুন ফুড টেস্ট করার, বাট অনেক সময় হয়ে ওঠে না যেহেতু হালাল অপশন থাকে না। সো এটা হচ্ছে অ্যাডিলেড ওভালের পেছনে। আমরা সাধারণত এখানে 31st-এও এখানে অনেক বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়, ফায়ারওয়ার্কস হয়। তো ওই জায়গাটাই আর কি হচ্ছে এই ফেস্টিভ্যালটা। ওখানে আমি ফার্স্ট টাইম এত এত শপ পাইলাম, যেখানে একটা ফেস্টিভ্যালে যে মোস্ট অফ দ্য শপ ছিল যে হালাল, ওদের হালাল অপশন ছিল, হালাল সার্টিফিকেট ছিল, যেটা কিনা আসলেই আমাদের জন্য ব্লেসড। তো চলুন দেখাই আপনাদের সবাইকে। Thank you. Yeah, that song's called Ghost. এখন প্রবলেম যেটা হয়েছে, এত এত হালাল অপশন, এখন আমরা ডিসাইড করতে পারতেছিলাম না যে আমরা কি খাবো। সারাও কনফিউজড হয়ে গেছে, বাট সেও পছন্দ করতেছে না। ওখানে মোস্টলি ছিল ডাম্পলিং, আবার ও হচ্ছে ডাম্পলিং পছন্দ করতেছে না, ও নিবে না। পরে আমরা ট্রাই করে দেন হচ্ছে মানে অনেক খুঁজে খুঁজে দেন বের করছি। পরে আমরা হচ্ছে প্যাড থাই নিচে, ওখানে হালাল ছিল। আর সারার জন্য কিছু নিয়েছি। এটা ছিল হানি সয় ফ্রাইড চিকেন, এটা ছিল ফ্রাইড ডাম্পলিং। সারা বলছে শুধু চিপস খাবে, তো ওর জন্য শুধু চিপস, আর হচ্ছে ওর জন্য একটা ফেরি ফ্লস নিলাম। আর প্যাটটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট এটা অনেক মজা ছিল। আমরা 2 টাইপের নিয়েছিলাম, একটা নিয়েছিলাম চিকেন, একটা নিয়েছিলাম প্রনেরটা, দুইটাই মজা ছিল। আর ফ্রাইড ডাম্পলিংটা অত আমার কাছে ভালো লাগে নাই, যেরকম এক্সপেকটেশন ছিল ওইটা ফুলফিল হয় নাই। আর কতই বা খাওয়া যায়। আর পরে হচ্ছে সারা যে এই কায়া থেকে আইসক্রিম নিয়ে আসলো, এবং দুইটা ফ্লেভার আছে, একটা ছিল ম্যাঙ্গো আর একটা ছিল আই থিঙ্ক লিচি। বাট দুইটাই মানে এত এত মজা ছিল, মানে খুবই মজা ছিল। আমি আসলে এটা পুরাই ডিফারেন্ট, কোনো আমরা ইউজুয়াল যে আইসক্রিমটা খাই ওই আইসক্রিমের মতো টেস্ট ছিল না, বাট ডিফারেন্ট ছিল। সো এটা আসলে কেনাটা বা টেস্ট করাটা ওয়ার্থি ছিল। আর এই সাইডটা অনেক সুন্দর, কারণ এখানে শেড করা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যারা ড্রিঙ্কস করে তাদের জন্য আবার আলাদা ব্যবস্থা। সো ওভারঅল সব কিছু ভালো ছিল। তার মধ্যে আবার লাইভ পারফরমেন্স হচ্ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর ওখানে একটা ব্রিজ আছে নদীর উপর দিয়ে, সো ব্রিজটার উপরে হচ্ছে রেড ড্রাগন ওরা ডেকোরেট করেছে। তো আমরা এখান থেকে খাওয়া শেষ করলাম, দেন ঘুরে এখন হচ্ছে আমরা সেই রেড ড্রাগনটা দেখতে যাব এবং কিছু ছবি তুলব। আসলে ওই সময়ে আমাদের মনের অবস্থা বা মানসিক অবস্থা অতটা ভালো ছিল না। আমরা অনেক টাফ টাইম দিয়ে যাচ্ছিলাম, আমরা স্টিল অনেক হার্ড টাইম দিয়ে যাচ্ছি ওভারঅল সব কিছু মিলায়। বাট এইসবের জন্য তো আর আমাদের লাইফ থেমে থাকতে পারবে না। মানুষ যখন আসবে লাইফে, এসে হচ্ছে বিশাল বিশাল আমাদেরকে লেসন দিয়ে যায়, এবং যেগুলো থেকে আমরা লেসন নিই এবং বারবার দেখা যায় যে সেম ভুলগুলোই করি। কারণ এত মানুষকে ট্রাস্ট করি, দেখা যায় যে ওই ট্রাস্ট যাদের করি তারাই হচ্ছে পেছন মানে এত বাঁশ দেয়, মানে চিন্তা করার মতো না, মানে কি বলবো আর। সো আলহামদুলিল্লাহ যে তারা লাইফে নাই, আল্লাহ যেন এগুলোর লাইফ থেকে কি দুনিয়া থেকে যেন আল্লাহ নিয়ে যায়। আল্লাহ যেন, আমি শুধু নামাজ পড়ে পড়ে শুধু এখন এই দোয়াই করি যে এরা আমাদের যে ক্ষতি করছে সামনে যেন এদের দ্বারা কোনো মানুষ, কোনো ইনোসেন্ট সহজ সরল ব্যক্তি যেন মানে এদের দ্বারা প্রতারিত বা তাদের মাধ্যমে যেন ক্ষতি না হয়, আল্লাহ যেন কোনো ক্ষতি না করে অন্য কোনো মানুষদের। সো এইটা ছিল সেই ড্রাগনটা। ডেকোরেশনটা এত এত সুন্দর মনে হবে যে একদম
মানে লাইভ এটা সবাই তো যে ছবি তুলতেছিল ছবি তোলার জন্য লাইন লেগে গেছে, তো আমি আর তুলতে পারি নাই, জাস্ট একটা মনে তাও সারা জোর করে আমাকে তোলাইছিল। আর আমি সারার তুলে দিছিলাম কিছু, আর এই তো। সো থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাপোর্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।